ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 225 শুরু করব আজকে ম্যাথসের উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে আপকামিং স্টাফ সিলেকশন কমিশনের সিএইচএসএল, সিজিএল বা এমটিএস বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, মিসেলেনিয়াস ক্লার্কশিপ, তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোয়েশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, চলো লেট স্টার্ট। তার আগে বলবো মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে একটি সরকারি প্রকল্পে নির্দিষ্ট তারিখের, মানে যেটা ডিউ ডেট যাকে বলে, আগে ইলেকট্রিক বিল জমা দিলে 5% ছাড় পাওয়া যায়। একজন ব্যক্তি নির্দিষ্ট তারিখ বা ডিউ ডেটের আগে ইলেকট্রিক বিল জমা দিয়ে 20 টাকা ছাড় পেল, তাহলে ওই ব্যক্তির ইলেকট্রিক বিল কত টাকা ছিল? ঠিক আছে, মানে ধরো এই যে 5% ছাড় মানে কি? 5% ছাড় মানে কি? 100 টাকা যদি তোমার বিল হয় তাহলে 5 টাকা সে ছাড় পায়। তাহলে অ্যাকচুয়ালি 5 টাকা যদি বিল হয়, মানে 5 টাকা যদি সে ছাড় পায়, তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত হয়? 100 টাকা হয়। তাহলে 20 টাকা ছাড় হলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত হবে? জাস্ট সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, 5 ইন্টু কত করলে 20 হচ্ছে? 5 4 20, তাহলে 100 ইন্টু 4 মানে 400 টাকা হচ্ছে কি ইলেকট্রিক বিল ছিল, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কী বলেছে দেখো, বলেছে একজন দোকানদার একটি বইয়ের মুদ্রিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে 12% লাভ করেন। তাহলে বইটির ক্রয় মূল্য এবং মুদ্রিত মূল্যের অনুপাত কত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা তোমরা লিখে রাখো এবং মনে রাখো। এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় বারবার আসে। ঠিক আছে, জাস্ট ফর্মুলাটা মনে রাখো। এটা ডিসকাউন্ট চ্যাপ্টারের ফর্মুলা। কি না, হচ্ছে গিয়ে সিপি বাই হচ্ছে গিয়ে এমপি, মানে সিপি আর হচ্ছে গিয়ে মানে কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের রেশিও ইকুয়াল টু কী হবে না 100 মাইনাস ডি বাই হচ্ছে 100 প্লাস পি। ওকে, তাহলে ডি মানে হচ্ছে কি ডিসকাউন্ট পার্সেন্টেজ আর পি মানে হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। তাহলে হচ্ছে কি তোমার ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? 10% ছাড় দিয়েছে, তাহলে 100 মাইনাস 10 মানে উপরে হচ্ছে হয়ে গেল 90, আর হচ্ছে কি নিচে দেখো 12% হচ্ছে গিয়ে তোমার প্রফিট, তাহলে 112 হয়ে গেল নিচে। ওকে, তাহলে এটাকে রেশিও করো, যা হবে অ্যান্সার। 2 যদি কাটাকাটি করো, উপরে হচ্ছে গিয়ে 45, 2 2 5 10, 2 6 12, তাহলে 45:56 মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। কী বলেছে দেখো, একজন পুলিশ 225 মিটার দূরে একটি চোরকে দেখতে পায়। পুলিশটি চোরটিকে ধাওয়া করে। চোরটি দৌড়াতে শুরু করে। যদি চোরটি গতিবেগ 11 কিলোমিটার পার ঘন্টা এবং পুলিশটির গতিবেগ 13 কিলোমিটার পার ঘন্টা হলে চোরটি পুলিশটিকে তাকে ধরার আগে অবধি কত দূর দৌড়েছিল? আচ্ছা, আগে তাকে কতক্ষণে ধরেছে সেই টাইমটা আমরা বের করে নেব। সেই টাইমটা ইন্টু চোরের ভেলোসিটি করে দেবো, যা হবে সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, আচ্ছা প্রথমে দেখো, চোরটার গতিবেগ 11 কিলোমিটার পার আওয়ার আর পুলিশটার হচ্ছে গিয়ে 13 কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যাকচুয়ালি প্রতি ঘন্টায় 2 কিলোমিটার বেশি হচ্ছে গিয়ে তোমার কে দৌড়াচ্ছে? পুলিশটা দৌড়াচ্ছে, মানে এখানে আপেক্ষিক গতিবেগ। ঠিক আছে, অ্যাকচুয়ালি ডিস্ট্যান্স সেখানে কত দেওয়া আছে? 225 মিটার আমাদেরকে কভার করলে পুলিশটা চোরটাকে ধরে ফেলবে। তাহলে ডিস্ট্যান্স বাই হচ্ছে স্পিড। ঠিক আছে, ডিস্ট্যান্স হচ্ছে 225, স্পিড কত না আপেক্ষিক গতিবেগ, মানে 2 কিলোমিটার পার আওয়ার। সেটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নাও, কারণ কি 225 মিটার আছে এটা যেহেতু। তাহলে এইটা ইন্টু 5/18, 18টা আমি উপরে নিয়ে চলে গেলাম, ব্যাস। তাহলে এইটা কাটাকাটি করো, কত হচ্ছে দেখো, 5 কাটো, 5 4 20, 5 5 25, আর 2 2 9 18। ঠিক আছে, তাহলে হচ্ছে কি এটা গুণ করলে হচ্ছে কি 405, 9 5 45 5, 9 4 36, 4 হ্যাঁ 405 সেকেন্ড। তাহলে এত সেকেন্ড লাগছে চোরটাকে পুলিশটার ধরতে। এবার চোরটা ততক্ষণে কত ডিস্টেন্স অতিক্রম করেছে সেইটা আমরা বের করব। তাহলে কি এটা হচ্ছে কি টাইম। ঠিক আছে, টাইম ইন্টু স্পিড বা স্পিড ইন্টু টাইম। স্পিড কত? 11, এটাকে তুমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নাও প্রথমে। 5/18। ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নাও আগে। 5/18 ইন্টু হচ্ছে গিয়ে তোমার টাইম হচ্ছে কত? 405 সেকেন্ড। ব্যাস, সেটা দিয়ে কাটাকাটি করো, 9 কাটো, 9 2 18, 9 45 এটা। তারপরে হচ্ছে গিয়ে 2 দিয়ে এইটাকে কেটে নাও, যে কোনো একটাকে কেটে নাও, এটাকে কেটে নাও, তাহলে হচ্ছে গিয়ে কত? 22.5 হবে। এবার দেখো যে অ্যান্সারটা হবে এই তিনটের গুণফল হবে। সেখানে দেখো 11 আছে,
ইন্টু 11, মানে 11 দ্বারা ডিভিজিবল হবে সেই সংখ্যাটা। 11 দ্বারা ডিভিজিবিলিটি রুল, দেখো তোমরা গুণ করে করতে পারো, কোনো ব্যাপার নেই, বাট 11 দ্বারা ডিভিজিবিলিটি রুল আমি চেক করব, সেটাই হবে তোমার অ্যান্সার। দেখো 11 দ্বারা ডিভিজিবিলিটি রুল কি না, হচ্ছে কি ইভেন প্লেস আর অড প্লেস ডিজিটগুলোর সামের ডিফারেন্স যদি 0 বা 11 মাল্টিপল হয় তাহলে সেটা 11 দ্বারা ডিভিজিবল। তাহলে আমরা দেখি প্রথমটা, 1 আর 3 4 আর 5 9 হলো, আর এখানে 7 আর 2 9। দেখো 9 - 9 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা 11 দ্বারা ডিভিজিবল, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, বাকিগুলো তোমরা চেক করে দেখতে পারো। হ্যাঁ, যেহেতু 4টের মধ্যে একটা অ্যান্সার হবে, একটাই স্যাটিসফাই করে যাচ্ছে, ব্যাস ওটাই অ্যান্সার, বাকিগুলো চেক করার কোনো দরকারই পড়ে না। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। কী বলেছে দেখো, বলেছে বার্ষিক একটি নির্দিষ্ট হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 2 বছরের সুদে আসলে এত টাকা এবং 3 বছরে এত টাকা হয়, তাহলে আসলটি নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা আগের কোশ্চেনটা আমি আর একটা জিনিস বলে দিই, যে বলবে স্যার একটা দুটো যদি এরকম হয়ে যায় যেটা হচ্ছে 11 দ্বারা ডিভিজিবল, তখন কি করব? ঠিক আছে, সেই জন্য আমি বলবো সবাইকে যে সব কটা চেক করে নেওয়াই ভালো। ঠিক আছে, যদি দুটো হয়ে যায় যেটা 11 দ্বারা ডিভিজিবল হচ্ছে, তাহলে তোমাকে কি করতে হবে, গুণ করে বের করতে হবে। ওকে, এরপরে আমরা কোশ্চেন নাম্বার 4 যেটা বলছিলাম, কি বলেছি দেখো, বলি যে বার্ষিক একটি নির্দিষ্ট হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 2 বছরের সুদে আসলে এত টাকা এবং 3 বছরে এত টাকা হয়, তাহলে আসলটি নির্ণয় করো। দেখো 2 বছরে যেটা সুদে আসল তারই ইন্টারেস্ট হয়ে এইটা ইন্টারেস্ট বেড়ে সেইটা এইটা, মানে কি তোমার এই যে এত টাকা, ঠিক আছে, মানে হচ্ছে কি তোমার এই যে 3 বছরে যেটা হয়েছে 11 9 7 9, সেখান থেকে 2 বছরের সুদ আসল বাদ দিয়ে দাও, 10890 কত হচ্ছে, বাদ দিলে এটা হচ্ছে কি 9, এখানে হচ্ছে কি 17 থেকে 9 9 8 17, মানে হচ্ছে কি 8, তারপরে এখানে 0, এখানে হচ্ছে 1 1089, এটা হচ্ছে গিয়ে এই এত টাকার এই যে এইটা 2 বছরে যেটা সুদ আসল তার 1 বছরের সুদ। দেখো এত টাকার 1 বছরের সুদ এত, মানে বুঝতেই পারছো 10% হচ্ছে কি সুদের হার, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম সুদের হারটা 10%। এবার হচ্ছে 2 বছরের সুদ আসল হচ্ছে এইটা, তাহলে সেখান থেকে আমাদের আসলটা বের করতে হবে। ফর্মুলা কি, অ্যামাউন্ট ইকুয়াল টু মানে হচ্ছে 10890 ইকুয়াল টু হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r/100, মানে হচ্ছে গিয়ে 10/100 হোল টু দি পাওয়ার 2। ব্যাস, এখান থেকে সিম্পলিফাই করে পি এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি পি ইকুয়াল টু কত হবে, 10890 ইন্টু এটা দেখো যোগ করলে কত, উপরে 110/100, মানে হচ্ছে গিয়ে তোমার 0 0 কাটলো 11/10, তাহলে 10 স্কোয়ার, মানে উপরে হয়ে গেল 100, নিচে হচ্ছে 121। ঠিক আছে, 11 দিয়ে কাটাকাটি করো, 11 11 11 9 99, আবার হচ্ছে 11 9 99 0, তারপরে হচ্ছে 11 9 99 90, তাহলে হচ্ছে 9000 টাকা, তাহলে আসল হচ্ছে 9000 টাকা, মানে অপশান এই অ্যান্সার। ওকে, তাহলে আমরা কি করলাম, প্রথমে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বের করলাম, তারপরে এই ফর্মুলা অ্যাপ্লাই করে প্রিন্সিপালটা বের করলাম। এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। কি বলেছে, একটি ক্লাসে 39 জন ছাত্রছাত্রীর গড় ওজন 51 কেজি, যদি শিক্ষক মহাশয়ের ওজন যোগ করা হয় তাহলে গড় ওজন বেড়ে দাঁড়ায় এত, শিক্ষক মহাশয়ের ওজন কত? ঠিক আছে, জাস্ট এটা দুটো প্রসেসে আমি করাচ্ছি। দেখো একটা প্রসেস হচ্ছে গিয়ে দেখো শিক্ষককে যোগ করার পরে যেটা এভারেজ কত না 51.2 প্লাস, দেখো আগে ছিল 51 কেজি, ঠিক আছে, শিক্ষককে যোগ করার পর 0.2 কেজি বেড়ে গেছে, মানে কি এই 39 জন যে ছাত্রছাত্রী ছিল সেই 0.2 কেজি করে শিক্ষকের বয়স থেকে তাদের বয়সে যোগ হয়েছে, তবে গিয়ে এভারেজটা বেড়ে গেছে। তাহলে অ্যাকচুয়ালি এত প্লাস 39 ইন্টু 0.2, এইটা যোগ যা হবে সেটাই হচ্ছে গিয়ে শিক্ষকের ওজন। তাহলে কত হচ্ছে দেখো, 39 2 হচ্ছে গিয়ে তোমার 78, মানে 7.8, এর সঙ্গে 7.8 যোগ করলে 7 × 8 58 59, মানে 59 কেজি হবে গিয়ে শিক্ষক মহাশয়ের ওজন, মানে অপশান বি অ্যান্সার। এটা একটা প্রসেস। আদারওয়াইজ আর একটা প্রসেস হচ্ছে কি দেখো 51.2 এত ইন্টু 40 জন, এখানে শিক্ষকের বয়স আছে এর মধ্যে, মাইনাস 51 ইন্টু 39 জন ছাত্রছাত্রীর বয়স, ব্যাস এটা বাদ দিলেও তোমরা এইটা 59 ইকুয়াল টু 59 আসবে। ওকে, তোমাদের যেটা ইচ্ছা সেটা করতে পারো। ওকে, আমার মতে এইটাই হচ্ছে কি বেস্ট। এরপরে এসে কোশ্চেন নাম্বার 6।
বলেছে যদি একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার হয় তবে গোলকটির ব্যাসার্ধ কত। আগে আমাদের ফর্মুলা জানতে হবে। গোলকের পৃষ্ঠতলের ফর্মুলা কি? 4πr²। 4 ইন্টু পাই মানে 22/7 ইন্টু r² মানে r² ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1386। তাহলে এখান থেকে r এর ভ্যালু বের করতে হবে, সেটাই হবে অ্যান্সার। ওকে, তাহলে উপরে যেহেতু 22 আছে মানে 11 দিয়ে কাটো। ঠিক আছে, 11 2 এ 22, 11 1 এ 11, তারপরে কত থাকছে 11 2 এ 22, 11 6 66। আবার 2 এ কাটো, 2 এ 2 6 12, 2 3 এ 6। ঠিক আছে, তাহলে এখানে r² ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে দেখো, এই 63 মানে 9 7 63, 9 মানে আবার 3² তাহলে 3² এই 7টা ওই দিকে যাবে তাহলে 7² হবে, বাই এই 4 আছে নিচে আসবে মানে হচ্ছে গিয়ে 2²। তাহলে অ্যাকচুয়ালি r এর ভ্যালু কত হবে? 3 ইন্টু 7 বাই হচ্ছে গিয়ে 2 মানে 7 3 21 বাই 2 মানে হচ্ছে গিয়ে 10.5 হবে ব্যাসার্ধ, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলেছে যদি কোনো ভগ্নাংশের লবকে 50% বৃদ্ধি করা হয় এবং হরকে এই 28% হ্রাস করা হয় তার মান হয় এত। তাহলে মূল ভগ্নাংশটি নির্ণয় করা। জাস্ট কিছুই নেই, ধরো মূল ভগ্নাংশটা হচ্ছে এক্স বাই হচ্ছে গিয়ে ওয়াই। তাহলে এক্সকে কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে না 50% বাড়ানো হয়েছে, মানে সেটা 150 হয়ে গেছে। ঠিক আছে, 100 থেকে 50 বেড়েছে মানে 150 হয়েছে, ইন্টু এটা হচ্ছে গিয়ে হরকে 28% কমানো হয়েছে, তাহলে 100 থেকে 28 বাদ দিয়ে দাও মানে 72। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, তাহলে এক্স বাই ওয়াই না সরি এইটা ইকুয়াল টু হয়েছে কত 25 বাই হচ্ছে গিয়ে 36। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, এক্স বাই ওয়াই এর ভ্যালু বের করে যেটা হবে সেটাই অ্যান্সার। দেখো 36 দিয়ে কাটাকাটি করো, 36 2 এ 72, 25 6 150, আবার কাটাকাটি করো, এটা 1 এটা হচ্ছে গিয়ে 3, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত হবে? এক্স বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1/3। তাহলে অরিজিনাল ভগ্নাংশটা কি না মূল ভগ্নাংশটা হচ্ছে 1/3 মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 8। দেখো কি বলেছে, এক্স প্লাস 1/x ইকুয়াল টু দিস। তাহলে x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করো। ঠিক আছে, এইটা তোমাদেরকে মনে রাখতে হবে যে x⁵ প্লাস 1/x⁵ এর ডিরেক্ট কোনো ফর্মুলা নেই, সেই জন্য এটাকে এইভাবে করবে কি না x³ প্লাস 1/x³ হোল ইন্টু x² প্লাস 1/x² মাইনাস এক্স প্লাস 1/x। ব্যাস, আমরা এইটার ভ্যালু বের করতে পারবো, এইটার ভ্যালু বের করতে পারবো, এইটার ভ্যালু বের তো আছেই, দেওয়াই আছে। ব্যাস, সেগুলো বের করো, যা হবে সেটাই অ্যান্সার হবে সিম্পলিফাই করলে। আচ্ছা, প্রথমে এইটা আসি। এইটা দেখো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মানে এইটার হোল কিউব, মানে এই যে এইটার হোল কিউব করলে কত হবে? 2 2 4 2 8 আর 3 3 9 9 তাহলে হচ্ছে কি 72। তাহলে হচ্ছে কি মাইনাস হবে অ্যাকচুয়ালি 3, আচ্ছা দুটো 3-এর জন্য একটা 3 আসবে। ঠিক আছে, 8 3 24 হবে, 24√3 হবে। ঠিক আছে, আর এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab মানে সে প্লাস হয়ে যাবে, 3 থাকবে আর এইটার সঙ্গে গুণ মানে হচ্ছে গিয়ে 6√3 হলো। এটা হয়ে গেল প্রথমটা। এবার দ্বিতীয়টা কি না হচ্ছে এক্স প্লাস 1/x মানে এর হোল স্কোয়ার জাস্ট মানে 2 2 এ 4 আর একটা 3, 4 3 এ 12, তাহলে 12 মাইনাস হচ্ছে গিয়ে 2, 12 মাইনাস 2। ব্যাস, এত মাইনাস হচ্ছে গিয়ে তোমার কত এইটার ভ্যালু মানে অ্যাকচুয়ালি প্লাস 2√3। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, যা হবে অ্যান্সার। তাহলে এখানে 24 থেকে 6 চলে গেল, তাহলে 18√3 হলো মাইনাস 18√3। এখানে হচ্ছে কি 10 গুণ হয়ে যাবে, তাহলে অ্যাকচুয়ালি মাইনাস 180√3 প্লাস 2√3। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু মাইনাস 178√3। 178√3 মাইনাস মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। বলেছি অভি ও বিন্দু একটি কাজ যথাক্রমে 4 ঘন্টা এবং 12 ঘন্টায় করতে পারে। অভি 5am এ কাজটি শুরু করে এবং তারা প্রত্যেকে পর্যায়ক্রমে 1 ঘন্টা করে কাজ করে। কাজটি কখন শেষ হবে? ঠিক আছে, আচ্ছা দেখো মানে এ 1 ঘন্টা করে, সে 1 ঘন্টা করে, এ 1 ঘন্টা করে, সে 1 ঘন্টা করে, এরকম করে প্রথমে স্টার্ট করেছে অভি 5am এ। ঠিক আছে, তাহলে কাজটা কতক্ষণে শেষ হবে? আচ্ছা, প্রতি 2 ঘন্টায় কতটা কাজ হচ্ছে দেখো, অভি করে 1 ঘন্টায় 1/4, পরবর্তী ঘন্টায় বিন্দু করে 1/12, তাহলে টোটাল কত হচ্ছে দেখো, তাহলে যে 4 3 এ 12 3 একে 4 মানে হচ্ছে গিয়ে 4/12। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে তোমার 4/12 এইটুকুই থাকে, এটা কাটাকাটি করে ছোটো করার দরকার নেই। আমার দরকার টোটাল 12তে যেতে হবে,
তাহলে এই উপরেরটা এই যে 4 ইউনিট একে কবার গুণ করতে হবে, দেখো 4/12 করে হচ্ছে অ্যাকচুয়ালি 2 ঘন্টায়। ওকে, তাহলে অ্যাকচুয়ালি 12/12 করবে কত ঘন্টায়, মানে এই যে উপরেরটা দেখো উপরেরটা, তাহলে কত, যে উপরেরটা হচ্ছে কি 4 × 3, ঠিক আছে, ঠিক আছে, মানে 3 বার এইরকম হবে। তাহলে অ্যাকচুয়ালি তোমার একবারে হচ্ছে 4 ইউনিট হচ্ছে, তাহলে হচ্ছে গিয়ে মানে তোমার এইরকম 3 বার এইরকম সার্কেল হবে, মানে সাইকেল হবে আর কি, ঠিক আছে, মানে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার একটা সাইকেল মানে 2 ঘন্টা, 3টে সাইকেল মানে 3 × 2 = 6 ঘন্টা, মানে অ্যাকচুয়ালি 6 আওয়ার লাগবে, ঠিক আছে। তাহলে 6 আওয়ার লাগবে টোটাল কাজটা কমপ্লিট করতে। তাহলে 5 AM থেকে 6 ঘন্টা যোগ করে দাও, তাহলে 6 × 5 = 11, ঠিক আছে, 11 AM মানে 11 AM, মানে অপশান বি হবে অ্যান্সার, 11 AM এ কাজটা শেষ হবে। এরপরে এসছে কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কী বলেছে, 12 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বৃত্ত একে অপরকে বহিঃস্পর্শ করে। একটি সাধারণ স্পর্শক আঁকা হলে যা বৃত্ত দুটিকে এম ও এন বিন্দুতে স্পর্শ করে। এম এন এর দৈর্ঘ্য নির্ণয় করো। মানে ছবিটা যদি একটু কল্পনা করো, এইটা যদি 12 হয় আর একটা হচ্ছে কি ছোটো সার্কেল, সেটা হচ্ছে কি 8। এবার তাদের এরকম করে একটা সাধারণ স্পর্শক আছে। ওকে, এইটা হচ্ছে কি এম, এটা হচ্ছে কি এন, আর এদের হচ্ছে গিয়ে এটা এইটুকু হচ্ছে গিয়ে, যদি এটা ব্যাসার্ধ ধরি, এটা হচ্ছে গিয়ে ব্যাসার্ধ হচ্ছে গিয়ে এর 12 আর এর ব্যাসার্ধটা হচ্ছে গিয়ে 8। ওকে, ব্যাস, তাহলে এই এম এন এর দৈর্ঘ্য কত, এটাই হচ্ছে গিয়ে আমাদের নির্ণয় করতে হবে। মনে রাখো এই যে সাধারণ স্পর্শক, ঠিক আছে, সাধারণ স্পর্শকের লেন্থ মানে লেন্থ মানে এই যে এম এন ইকুয়াল টু কত হবে না, √, ফর্মুলাটা মনে রাখো, d² মাইনাস r1 ডিফারেন্স r2, মানে দুটো রেডিয়াসের ডিফারেন্সের স্কোয়ার। আর এই ডিটা কি না, ডিস্ট্যান্স বিটুইন দ্য সেন্টার, ডিস্ট্যান্স বিটুইন দ্য সেন্টার কত হবে, এর 12 হচ্ছে রেডিয়াস, এর হচ্ছে 8, মানে হচ্ছে কি 20 হয়ে গেল। তাহলে অ্যান্সার কত হবে, তার না √20² মাইনাস r1 মাইনাস r2 কত, r1 হচ্ছে কি 12, r2 হচ্ছে 8, 12 - 8 মানে হচ্ছে 4², ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে 20² মাইনাস 4² মানে হচ্ছে গিয়ে তোমার √20 আর 4 মানে হচ্ছে গিয়ে 24 ইন্টু হচ্ছে গিয়ে 20 - 4 মানে হচ্ছে গিয়ে 16। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো। দেখো এখানে 16-র জন্য একটা 4 বাইরে আসবে, ইন্টু এখানে দেখো তোমার 4 × 6 = 24, 4-এর জন্য আর একটা 2 বাইরে আসবে, মানে অ্যাকচুয়ালি 8√6 হবে তোমার এম এন এর দৈর্ঘ্য, 8√6 মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলে, অনেক কিছু শিখতে পারলে। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।